Brahmane Mokshe Sanatana
Krishna Kamala Patraksha Punya Sravanam Kirtana Tuyamano Sauvide Gopai Shagaru Prajama Praja
যে আমাদের যে জীবন, এই জীবনটাও একটা বর্ষের মতো। যেমন জগতের বর্ষ 12 মাস 365 দিনের সমষ্টি, তেমনি আমাদের যে মানব জীবন বর্ষ, এটি কয়েকটি বছরের সমষ্টি মাত্র। আবার এ হচ্ছে এখানে বিশেষ যে আমাদের যে এই জগতের বর্ষ, এর 12 মাস বা 365 দিনের এদিকে শেষ হচ্ছে না, কিন্তু আমাদের যে জীবন বর্ষ এত ঘনভঙ্গুর যে এক জিনিস করে এটা শেষ হয়ে যেতে পারে। আমাদের জীবন বর্ষে কবে যে চৈত্র সংক্রান্তি এই কারো জানা তা ভগবানের কাছে। ঠিকই, কিন্তু এই জীবন বর্ষের দিন, এই জীবন বর্ষগুলির ক্ষণ, এই জীবন বর্ষের প্রতিটি মুহূর্ত এত মূল্যবান যে যদি আমরা জগন্নাথের সঙ্গে শ্রীহরির আরাধনা করি, তাহলে এই মানব জীবন বর্ষ আমাদের নিত্য সার্থক সেই অখণ্ড প্রেম ধন দান করে ধন্য করতে পারি। এমনি আমাদের এই জীবন বর্ষের করুণা করে গোবিন্দ পাই সার্থক করতে হবে। এই জন্যই আমরা দেখতে পাই শ্রীমদ্ ভাগবতে শ্রী ভগবান যখন শ্রী উদ্ধব মহাশয়কে উপদেশ দিচ্ছেন, তখন এক জায়গায় বলছেন যে আমাদের যে জীবন বর্ষ ভগবান বলছেন মানবের যে জীবন বর্ষ, এই জীবন বর্ষটি ক্ষণিক, নশ্বর, অস্থায়ী, কিন্তু এই জীবন বর্ষের দ্বারা যারা আমার চরণে প্রেম সম্পদ অর্জন করে নিতে পারেন, আমার পাদ পদ্মে সেবা লাভ করে ধন্য হতে পারেন, এই বিশ্বের তারাই বুদ্ধিমান এবং তারাই মনীষী। মনীষা চাতুর্যম বিদ্যেষা সাহিত্যিকা হচ্ছেন মনীষা শব্দের অর্থ বললেন চাতুর। এই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, এই মহাজন ভাই। সুতরাং এই ভজনের দ্বারাই জীবন বর্ষ। এখন আমরা প্রশ্ন করব যে ঠিক আছে, আপনি বলছেন যে এই জীবন বর্ষ সুদূর্ধব প্রেম সম্পদ আমাদের দেবে, কিন্তু যেভাবে আমরা ভজন করছি, আমার নিজের কথা এই ভজনেই ঠিক নেই, মন স্থির হয় না। আর প্রেম তো বহুতে কোন জন্মে হবে প্রেমের সঙ্গে দেখা, না হবে এ নিশ্চয় কিছু নেই। যদি এমন কোন আশার বাণী আমাদের শোনাতে পারে যে আমাদের মতো জীব, সাধারণ মানুষ, তারাও এই
ভারতবর্ষকে নিয়ে একটা আশার আলোকে মুখ আনতে পারে? ভারতে সে আশার আলো দিয়েছে, এমন আশার আলো শ্রীমদ্ ভাগবত বলেন আয়ু হরতি বহিংসাম উৎপন্নস্তঞ্চ জন্মসৌ পশ্যতে যৎ অনুমনিত উত্তম শ্লোকবাত্তয়া। এই দেখুন শ্রীমদ্ ভাগবতে ব্যাসদেবের বাণী বলছেন এই যে বিশ্বজিৎ সূর্য উঠছে ডুবছে, এক একটা দিন আয়ু বরণ করে নিচ্ছে। আজ একদিন কমলো তো ভান্ডারের থেকে কমে যাচ্ছে, একদিন 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 মরণের দিকে এগিয়ে যাচ্ছি আমরা, টের পাচ্ছি। কিন্তু সুবিধান টের পান একদিন গেল, বাকি আজ ঢুকে না। উনি কিন্তু সবাই কেড়ে নিয়েছেন, আপনি এটি বুঝুন আর না। কিন্তু ভাগবত বলেন কতগুলি মানুষের আলোকে তিনি দেন না, ছেড়ে দেন। তারা কারা? বললেন যারা সাধু সঙ্গে এক অনকারণ কৃষ্ণ কথা শ্রবণে কাটিয়েছেন, তাদের আলোকে উনি পুরোপুরি ছেড়ে দেন। এই যে আজ আমরা হরিকথা প্রসঙ্গে আনিয়েছি, তারই মহিমাকে অনুমান রাখুন প্রেম বলে থাক। ভাগবত বলেন একটা দিন সেও নয়, 1 ঘন্টা সেও নয়, এক অনকাল যদি আপনি এই সাধু মুখে অমৃতময়ী হরিকথা রস আস্বাদন করেন, তাহলে জীবনটা আপনার ধন্য হয়ে গেল। সূর্যদেব আর সেটি কাটবে না। এটা আমরা বুঝতে কি করে? আচ্ছা, যে ক্ষণে যদি কথা শুনলাম সেই ক্ষণটি সূর্যদেব নিলেন না, না সারা আলোটাই ছেড়ে দিলেন? শ্রীধর স্বামী টিকা করেছেন যে বৈশ্ববায়ু নীতি বলবেন যত যেন অনুপ্রেমিত উত্তম শ্লোকবাদ গোবিন্দের মধুময়ী লীলা কথা যিনি এক অনকাল সাধু মুখে শ্রবণ করেছেন, বললেন তার সারা আয়ুটাকে ছেড়ে দিলেন। বাকি করে হয় শুনছি তো অনেক শুনেছি আমার, তো এই কথা আমাদের বিশ্বাস আছে। ওই যে আপনি সাধু মুখে কৃষ্ণ কথা এক অনকাল শুনলেন, ওই সময়টা আপনার অন্তরে এমন একটা মাধুর্য রসের পরশ দিয়ে গেল যে আপনি আর না শুনে থাকতে পারেন। আপনাকে সেই ধীরে 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 এই দুই ভাগবতের শব্দ করতেই হবে। আবার ভাবছেন কোথায় হরিকথা হবে, সেখানে হরিকথা হবে, সেখানে যাও। বাড়তে লাগলো ধীরে ধীরে হলো কি ভক্তি জীবন লাভ হলো, ভজন জীবন লাভ হলো, এবং ভক্তের জীবনের উপরে কালের কোন প্রভাব থাকে। এটি আমরা কি করেছি দেখো, আমরা তো চোখে দেখছি সাধারণ মানুষ যেমন রোগ শোক তিতাল জ্বালায় ভুগছে, জরা ব্যাধি গ্রস্ত হচ্ছে, দিনে দিনে মরে যাচ্ছে। দেখি সারা জীবন যারা হরিভজন করছেন তারাও দেখছি তেমনি ওই রোগ শোক ভোগ করছেন, বরং তাদের বেশি একটু একটা
আবার ধরাবায়াদিও ভোগ করছে, আবার নুরুল আছে। যদি ভক্ত ভজন করে না বলতেন, রোগ শোকাদি গ্রস্ত না হতেন, এটা আমাদের বিশ্বাস হতো। কিন্তু এটা বিশ্বাস হবে কি করে? মহাজন বললেন, দেখুন চিন্তা করে বিষয়, চিন্তনীয় বিষয়। ভগবান আসেন লীলা করতে, তিনি তো সচিদানন্দময় নাকি? এই জগৎটার নাম হচ্ছে মরলোক। এখানে ভগবান আসেন, তিনিও সময়ে আসেন, সময়ে লীলা সম্পাদন করেন। তেমনি ভগবানের মতো ভক্তের লীলা সম্পাদন। আর কৃষ্ণ যেন চরণে পান ধরা দিলেন, তেমনি তাদের কালীগুলো। এটা কি করে বুঝবো? ভক্তি চান আর ঐশ্বর্যি থাকা। সাধারণ মানুষ, কোন সাধারণ মহাবুদ্ধজি ভক্তির ভিতরের কথা জেনে না পেল, ভক্তি রহস্যময়ী। একটা দৃষ্টান্ত আমরা দেখি, এরকম বাইরের চেষ্টা এক প্রকার, কিন্তু ভিতরে যথেষ্ট ভেদ হতে পারে, এরকম উদাহরণ আছে। যেমন মনে করুন, বিড়াল যখন ইঁদুরকে ধরে, কামড় মেরে সংহার করে খেয়ে ফেলে। আর যখন দেখবেন শীতকালে সন্ধ্যাবেলায় বিড়ালি নিজের বাচ্চাগুলোকে দাঁত দিয়ে কামড় দেয়, আর ধীরে 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 সেই উনুনের কাছে আরামে গরম জায়গায় নিয়ে যায়, যাতে আরামে বাচ্চাগুলো ঘুমায়। এই দুটি কামড় দেখতে একই রকম, কিন্তু ভিতরে কি এক? বিড়ালি ইঁদুরকে যে কামড় দেয়, সেই কামড়টার মতো কি বাচ্চাকে দেয়? কোলে করে নিয়ে যাচ্ছে, আর হাত নেই। হাত থাকলে কোলে করে নিয়ে যেত, কিন্তু আর হাত না থাকলে দাম। স্নেহের কোমর কামড়, বাচ্চা মনে করছে আহা মা আমাকে ভালো জায়গায় নিয়ে যাচ্ছে বলে, স্নেহের কোমর কামড় দিয়ে আর নিরাপদ জায়গায় নিয়ে আর নিজে কোলে করে স্তন্যদান করতে করতে ঘুম পাচ্ছে। তো দৈনিক কাল ভগবানের একটা চেষ্টা শুরু। কারণ বলেন কাল চেষ্টা, কাল ভগবানের একটা চেষ্টা। তো এই যে চেষ্টা কাল, এই কাল যখন বহির্মুখ মায়াবদ্ধ জীবকে যখন ধরে, তখন রোগ শোক জয়া ব্যাধি পিতার জ্বালা যথেষ্ট ঠিক, আর নরকে ফেলে দেয় কিংবা অন্যান্য জনিতে ফেলে দেয়। আর এই কাল যখন ভক্তকে নিয়ে যান, স্নেহের কোমল কামড় দিয়ে কষ্ট না দিয়ে, আর এই মরলোকের থেকে বহন করে তাকে অমৃত লোকে ভগবানের পাদ পদ্ম সেবায় পৌঁছে দেন। ওটা কি হলো? আকাশ পাতাল ঢেউ। তো সুতরাং বাইরে দেখতে একরকম হলো, কিন্তু ভিতরে এরকম আছে, এটিও বুঝতে হবে। যাই হোক, এখন আমরা আজকে বইতে বললাম উত্তম শ্লোক বার্তাটা। উত্তম শ্লোক শ্রীকৃষ্ণের লীলা কোথায়, যারা এক ক্ষণকাল অতিবাহিত করেন। তাই আমরা আজকে একটা গোবিন্দের মনোময়ী লীলা কথা সাধন করার ইচ্ছা করি। দশম স্কন্ধে পঞ্চদশ অধ্যায়ে শ্রীপাদ শিবদেব মুনি শ্রীকৃষ্ণের মুক্ত পুষ্প লীলা বর্ণনা করেছেন।
সেখানে সকালন সঙ্গে কৃষ্ণ উত্তরে বসতে আসছেন এই সময় সায়ংকালে পুরো ভাগে লক্ষ লক্ষ গাড়ি, পেছনে কৃষ্ণ আছেন, সখাগণ অনেক সমস্ত সখা চারদিকে সমান বয়স্ক এবং বেশ চারদিকে ঘুরে আছে। সুখমণি বলছেন কম গোলযোচ্ছুরি, লক্ষ লক্ষ গাড়ি সামনে যাচ্ছে তো ওদের তাদের চরণের থেকে ধুলো উঠছে, সেই ধুলি মাথা সেই ধুলিটা ধুলিতে কৃষ্ণ হচ্ছেন মন্ডিত অলঙ্কৃত। আরে ধুলি ছেড়ে দিলেই ভালো দেখায়, আর কৃষ্ণকে সুখমণি বলছেন ও ধুলিতে অলঙ্কৃত। বলুন ধুলি ভূষই যখন সকাল মা ছেড়ে ঘুরে দেবে তখন ভালো দেখা, বললেন না না তা নয়, তিনি সুন্দর, তিনি ধুলি মাখলে গাদা মাখলেও সুন্দরই দেখা। সুন্দরের সবটি সুন্দর, মধুরের সবটি মধুর, এটি জানবেন। আমাদের শ্রীপাদ কবি বর্ণপুর একটা সুন্দর কথা বলেছে, বলছেন যে মাধুর্য সিন্ধু নদীবেশ্য ভাবে নিপাত স্বরেব মধুরিমানম মুনি করতি। মাধুর্য সিন্ধুতে যা পড়ে যায় সেইটাই মধুময় হয়ে যায়। অতএব কৃষ্ণ হচ্ছেন মাধুর্যের সিন্ধু, এই জন্য ধুলি কণাগুলি তার তাকে অলঙ্কৃত করেছে, সুরিত তাই হয়েছে। মস্তকে আছে কুণ্ডল, মোর পুছে চূড়া, বৃন্দাবনী সান্ধ্য বাতাসে আন্দোলিত হচ্ছে চূড়াটি। মুখখানা দেখাচ্ছে কেমন, যেমন একটা পরাগ ভূষিত নীল কমল ফুটে আছে, পরাগ ভূষিত নীল কমল। নয়ন যুগল ভাব বিলাসী সতীষ্ণ কটাক্ষ বিশাল তাকাচ্ছে, কোথায় ধরেন কোথায় সন্ধানী দৃষ্টিতে চারদিকে তাকাচ্ছে। মুখে অনন্ত মধুর হাসি লেগে আছে, মুখখানা চিত্রমুখ হাস্য মধুর, আর অন্তর কিশোরের মাছিটি নিয়েছে, মাছিটি বাজাচ্ছে। ধীরে 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 বংশীনাদ করতে করতে তার আগমন বার্তা ঘোষণা করছেন সব ব্রজবাসী। সখাগণ তারা বনফুলগুলি আসার আগে অন্য প্রচন্ড রুচির সঙ্গে চালু হয়, ওই কেশের উপরে ফুলগুলো ধুলি উঠেছে। আর এখানে কেশগুলো আছে তো উপড়ানো কেশ, সেগুলি ধুলো শোধিত, মুখের উপরে চূর্ণ বন্ধুগুলো পড়ছে, বলছেন তো মনে হয় যে একটা ফুটন্ত নীল কমলের মধুমানের জন্য কতগুলি পরাগ ভূষিত কমল রূপে এসেছে। চারদিকে সখাগণ দিনের বেলা গণ্য ব্যক্তি সব কৃষ্ণের গান করছেন অনুকণ্ঠে। কি অপূর্ব পরিবেশ! পাশরণ সঙ্গে গুণাপদকে আলোকিত করে কৃষ্ণ ধীরে 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 এগিয়ে যাচ্ছেন। সুখমণি সেই রূপটি বর্ণনা করছেন, বলছেন কৃষ্ণ কমলপত্রাস। কৃষ্ণ শব্দের ব্যাখ্যায় আমাদের শ্রী কৃষ্ণ তুলসী টিকাকার সর্বচিত্তাকর্ষণ দর্শন বিষ্ণুস্তি কমলপত্রাস ইত্যাদি না, এই হচ্ছে তুলসী টিকা।
গোসাই পাদ বলছেন এখানে কৃষ্ণ নাম দিতে আছে এই জন্য যে দেখানো হয়েছে তিনি সর্বচিত্তাকর্ষক। আমরা বলবো যারা ভক্ত তাদের চিত্তকে আকর্ষণ করে, এখন রূপ গোপী তাদের চিত্তকে সাক্ষাৎ আকর্ষণ করছে, আর যারা ভক্ত প্রেমিক তাদের চিত্তকে ধ্যানে স্মরণে মননে স্ফুরণে আকর্ষণ করে। কিন্তু আমাদের মতো প্রাণীরা যারা কৃষ্ণের কথা মনেও করে না, কৃষ্ণের দিকে মন চায়ও না, বা মায়াবদ্ধ মানুষ যারা কোনোদিন কৃষ্ণকে জানে না, বুঝে না, নামও করে না, তাদের চিত্তকে কি করে আকর্ষণ করছে? সর্বচিত্তাকর্ষকত্বম বলা হয়েছে। বলছেন হ্যাঁ সবার চিত্তাকর্ষক তিনি, কৃষ্ণাকে আকর্ষণ, সবার চিত্তকে আকর্ষণ। তবে ভক্তগণের চিত্তকে আকর্ষণ করছেন সোজা, আর সাধারণ মায়াবুদ্ধ মানবের চিত্তকে আকর্ষণ করছেন একটু অন্যভাবে। সেটি কিরূপ? ভক্তগণেরটা তো বোঝাই আছে, কিন্তু মায়াবুদ্ধের চিত্তকে আকর্ষণ করছেন তিনি কিরূপ? এই দেখুন, এই জগতে 4 প্রকার মানুষ আমরা দেখতে পাই। এক কৃষ্ণ ভক্ত, এক জ্ঞানী, এক যোগী, আর এক মায়াবদ্ধ মানুষ। যারা ভক্ত তাদের চিত্তকে তিনি সোজাসুজি আকর্ষণ করছেন রূপ গুণ লীলার দ্বারা। রূপ গুণ লীলা সর্বানুমঞ্জনী শক্তির দ্বারা সকলের চিত্তকে যিনি আকর্ষণ করেন তিনি হচ্ছেন কৃষ্ণ। অতএব সবার চিত্তকে নিজের দিকে আকর্ষণ করছেন। এখন সাক্ষাৎ ভাবে ভক্ত যিনি আকর্ষণ করছেন, আর জ্ঞানী যারা তাদের যে উপাস্য ব্রহ্ম, সেই ব্রহ্মের অঙ্গকান্তি, অতএব সেই অঙ্গকান্তি রূপে তাদেরকে আকর্ষণ করছেন। খুব অল্প, সে আকর্ষণ বেশি নয়, সাক্ষাৎ নয়, সেটা এক বিন্দু সিন্ধুকে। কারণ মহাজন বলেছেন কৃষ্ণ নাম আস্বাদনে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্ম শূন্য হে তার এক বিন্দু। আরে অতিও যারা যোগী তাদের চিত্তকে আকর্ষণ করছেন যে তারা পরমাত্মা ধ্যান করেন, পরমাত্মা শ্রীকৃষ্ণের একটা অংশ বিভব আংশিক, আর ভক্তকে আকর্ষণ করছেন তিনি সাক্ষাৎ। সুতরাং ভক্ত অনুভব করছেন এই সাক্ষাৎ আকর্ষণটি, অথচ আছে সবাই পক্ষে। আর মায়াবদ্ধ মানুষ, মায়াবদ্ধ মানুষেরও আছে, তারা যে আনন্দ চায়, এই আনন্দটি কোথার থেকে আসছে? কল্যাণময়ী শ্রুতি মাতা বললেন, ও যে কন্যা কন্যা যদেশ আকাশবৎ আনন্দমস্যা, যেমন আকাশ আছি বলে আমরা বেঁচে আছি, নিঃশ্বাস নিতে পারছি, আমরা প্রাণ ধারণ করতে পারছি। যদি আকাশ না থাকতো কেউ প্রাণ ধারণ করতে পারতেন না। তো তেমনি কৃষ্ণ হচ্ছেন আকাশের মতো আনন্দ, কিন্তু ব্যাপক আনন্দ। এই আনন্দাৎ এব ইমানি ভূতানি জায়ন্তে জাতানি জীবন্তি স্বয়ং প্রযুক্ত বিসন্তি চ। এটিও শ্রুতি মাতা বলছেন আনন্দের থেকে জীব জন্মায়, আনন্দে বেঁচে থাকে, আনন্দে প্রবিষ্ট হয়ে যায়, সেই আনন্দ কৃষ্ণ। কিন্তু মায়াবদ্ধ জীব সাক্ষাৎ আনন্দকে পাচ্ছে না, পাচ্ছে যে আনন্দটি
সেটি বিষয়ানন্দ রূপে আস্বাদন করছে তার। আচ্ছা, বিষয়ানন্দ রূপে আস্বাদন করছে বলে হচ্ছে কি, মধু চক্রের উপরে যে মধুটা থাকে, যারা সোজা পায় তারা খাঁটি পায়। আর সেই মধু যখন ফোটা 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 বালু যে পড়ে ধূলিকণা, তখন ধূলিকণা ওতপ্রোতভাবে জড়িয়ে যায়। ওই মধুটি খেতে গেলে ধূলি খেতে হবে কিনা, কি করে বাঁচবেন? তো তেমনি বিষয়ানন্দ যেটি, সেটি হচ্ছে সেই অখণ্ড আনন্দ বিগ্রহ আনন্দের আভাস কণিকা। এই জগতে বিষয়ানন্দ রূপে এসে প্রতিভাত হচ্ছে। বিষয় যখন সেইটি আস্বাদন করছেন, তখন সেই বিষয়ানন্দের সঙ্গে আভাস আর তার সঙ্গে সেই যে বালি রূপ সুর জরা ব্যাধি চিতার জ্বালা জন্ম মরণ ভোগ করতে হচ্ছে। এই বিষয়ানন্দের আকর্ষণটা আছে বলে তো সবাই হরিবলন করতে। বিষয়ানন্দের আকর্ষণের জন্যে প্যাল ও দুঃখকে বরণ করে নেওয়া, ওইটা কিন্তু আভাস কণিকা কৃষ্ণে, তাহলে আকর্ষণ আছে সবার উপরে আছে। এই জন্য সর্বচিত্ত আকর্ষণ। তাহলে এখন সেই আভাস কণিকা থেকে আমরা কিভাবে সেই মলানন্দে যেতে পারি, এর একটা সহজ উপায়। ভজন সাধন তো অনেকের মনে হয়, আরে ভজন সাধন এটি আমার মতো বিষয় মানুষের কি করতে সম্ভব নাকি? ভজন সাধনের কথা বলেন, সে তো অনেক করছে, আমরা কি পারবো? করছি কিছু না। এর মতো সরল আর অন্য কোনো বস্তুই নাই। কবিদেব আমাদের বুঝিয়ে দিলেন এই কথাটা ঠিক। ভক্তি কাকে বলে? ভক্তের যে গঙ্গা ধারার মতো মনোবৃত্তি কৃষ্ণের দিকে ছুটছে, তাই নাম। সেটা মজগুণ শ্রুতি মাত্রে নই সর্ববাসে, আমার গুণ শুনলেই হবে। বিষয়টাকে আমরা বুঝিয়ে বলি, যাতে আমাদের মতো মানুষের ধারণা করতে। এরকম গঙ্গায় জল যাচ্ছে সমুদ্রে, গঙ্গায় জলের গতি অবিচ্ছিন্ন সিন্ধুর দিকে যাচ্ছে। যেমন কপিলদেব বলেন ভক্তের মনোবৃত্তি অবিচ্ছিন্ন কৃষ্ণের দিকে যাচ্ছে। মনে করুন সব জলেই কি সমুদ্রের দিকে যাচ্ছে? ডোবা জল আটকে গেছে, বসে গেছে, মাথা টাথা করে দুর্গন্ধ হয়ে গেছে, ওটা কি করছে, ওটা কি করে সমুদ্রের দিকে যাবে? যাবে, যাওয়ার যোগ্যতা আরো আছে, যেহেতু সে জল, তার গতি নিম্নের দিকে। যদি মনে করুন প্রচুর বারিপাত হয় বর্ষাকালের জল, এবং সেই বৃষ্টির জল সেইখানে ঢোকে, বৃষ্টির জলের সঙ্গে মিশে ওটা পবিত্র হয়ে যাবে, ওটা হারিয়ে যাবে। নদী নালা হয়ে গঙ্গা, আর গঙ্গায় পড়লো, সমুদ্রে ছুটলো। তো তেমনি আমাদের বাস্তান্তিকটি হচ্ছে বিষয় মানুষের চিত্ত ঠিক ঠিক ডোবার জলের মতো। বিষয় বাসনায় বন্ধ হয়ে পৌঁছে গেছে, সেখানে কামনা বাসনারও পোকা কিলবিল করছে। জলের কাজে স্নান পান তাও হবার সম্ভাবনা তাতে নাই। কিন্তু যদি কপিলদেব বলছেন মজগুণ শ্রুতি মাত্রে নয়, যদি আমার এই গুণ সেই কালের মধ্যে ঢুকে হৃদয় ডোবায় যায়, তাহলে সেটা স্থিত হয়ে গেল, পোকা পোকা হারিয়ে গেল, পবিত্র হয়ে এই শ্রবণ কীর্তন সাধু সঙ্গের দ্বারা
এই ভক্তি নদী নালার তারা গেল ভক্তি গঙ্গায়, আর ভক্তি গঙ্গায় পড়লো কৃষ্ণের দিকে হয়ে গেল। যেমন আমরা বললাম ওই গুণ শ্রবণ মাত্র, তেমনি এই গুণ শ্রবণ মাত্রটাই দেখাচ্ছেন এখানে, মহৎ গুণ শ্রীমাত্রের তবে না কেন অতি সহজে। আর একটা দিচ্ছেন বিশেষণ কমলপত্রাক্ষ, ব্যাখ্যাকার বলছেন কমলপত্রাক্ষ এটি সৌন্দর্য, সৌন্দর্য দেখানো হচ্ছে কৃষ্ণের সুন্দর শেখর। জগতের মানুষ তারা সৌন্দর্যের উপাসক। আমরা সকলেই সুন্দরকে দেখতে চাই, সুন্দরকে ভালোবাসতে চাই, সুন্দর জিনিস মনে রাখতে চাই, সুন্দরকে নিয়ে থাকতে চাই। কিন্তু কোথায় সেই সৌন্দর্য তা আমাদের জানা নেই। নিশ্চয়ই মানুষ আমরা জগতের সৌন্দর্য দেখি, হ্যাঁ আছে, যৌবনকালের কাছে কিছু আছে, কিন্তু স্রোতের জলের মতো দিন দিন চলেছে, কাল বহন করে নিচ্ছে সব। আজ আপনার চোখে যদি এত সুন্দর, কাল দেখবেন তিনি আপনার যদি কোনো রোগ করলো, সারা শরীরের অংশ শুকে গেল, কালই তিনি আপনার চোখে সুন্দর হয়ে গেলেন। ওঠে কিনা? সৌন্দর্য বলে সেই জগতে নাই। পৃথিবীতে জগতের মানুষ মুক্ত হয়ে আছে এবং এই দেহ নরদেহটিকে বৃথা অতিবাহিত করছে। সেই সৌন্দর্য আছে সত্যম শিবম সুন্দরম, কৃষ্ণের লোকে ভগবানের রাজ্যে। আর নিত্য সুন্দর, নিত্য মধুর, আনন্দময়, রসময়, প্রেমময়, মধুর। অতএব সেই সৌন্দর্যে যদি একটুখানি মনটা লেগে যায়, তাহলে আর সেই মন অন্য জগতের সৌন্দর্যকে চাইবে না, চাইতে পারে না। হিরণ্ময় গুরু শ্রীমন মহাপ্রভু বললেন সনাতন গোস্বামী পাদকে যে কৃষ্ণের মধুর রূপ তুমি শুনো সনাতন, যে রূপের এক কোণ ডুবায় সর্বভুবন। সবটা লাগে না। কৃষ্ণ হচ্ছে সৌন্দর্যের মাধুর্যের সমুদ্র, কিন্তু সারা বিশ্বজীবকে ডোবাবার জন্য এক কণিকা যথেষ্ট, বেশি লাগার দরকার নেই। যে রূপের এক কোণ ডুবায় সর্বভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ, ওই যে আকর্ষণ ওকে আছে। মায়া শক্তি বিশুদ্ধ সত্য পরিণতি, তার শক্তি লোকে দেখাইতে এই রূপরগণ ভক্তমণির গুণগণ প্রভু প্রকট করিল নিত্যলীলা হইতে। অতি আশ্চর্যের কথা যে রূপ দেখি আপনার কৃষ্ণের হয়েছে, নিজের রূপে নিজেই মুগ্ধ হয় না, এই জগতের নিয়ম। কিন্তু কৃষ্ণ নিজের রূপে মুক্ত হলেন, রূপকে আস্বাদন করার জন্য ইচ্ছা করলেন। তাই আজ জগতের মানুষ মহাপ্রভুকে পেয়েছে, নিজেকে আস্বাদন করার জন্যই তো রাধারানী ভাবনান তিনি মহাপ্রভু বলেন। তাই কৃষ্ণাপন মুসস্য সরস্বতী পরম পদম ভূষণম ভূষণাঙ্গম, এই গোবিন্দ আস্বাদিতে মনে উঠে কাম। অসুর ভাগ্য যার নাম, সৌন্দর্যাদি গুণগ্রাম, এই রূপ তার নিত্য ধাম। ভূষণের ভূষণ অঙ্গ, তাহি ললিত ভ্রুভঙ্গ, তার উপর ভূধনু নর্তন, তেরোছি নেত্রান্ত পান, তার দৃঢ় সন্ধান, বিন্ধে রাধা গোপীমণির মন।
আমাদের গোপী ভাবের উপাসনা, বৈষ্ণব মহাপ্রভু গুরুনাথে আমরা গোপী ভাবের উপাসনা, তো সেখানে আবার শ্রীকৃষ্ণের যে রূপমাধুরী সে আবার কতটি চমৎকার, কত যে মধুর। আমাদের মহাপ্রভু কৃপাতে তার সাধন করার সৌভাগ্য আছে, কারণ আমরা সেইভাবে উপাসক। ও তার রূপ লাগে আতি ছুঁয়ে গুণের মনোভূ বলছে, প্রতি অঙ্গ লাগে প্রতি অঙ্গ কাঁদে, এটা বুঝবার শক্তি আমাদের কি করে প্রত্যেকটা অঙ্গের জন্য প্রত্যেকটা অঙ্গ কাঁদে। ইয়ার পরশ লাগি ইয়ামুর কাঁদে, পরাণ পুতুলি মূল ধীর নাহি বাঁধে, দেখিতে যে সুখ উঠে আমি কি বলিব তার, ও তার পরশ পরশ লাগি মূল আউলাইছে গা। কিয়ার করিব সখী কিয়ার করিব, আমি যে কথা ভেবেছি মনে তাই সে করিব। কি ভেবেছেন তার গোপন কথা বললেন। গুরু গরমিত মাঝে থাকি সখী সঙ্গে, পুলকে পুনরে হিয়া সামপর সঙ্গে, পুরব থাকিতে কত করি প্রকার, নয়নে নির্মূল পথে উঠিবা। এইভাবে কবিমন আকৃষ্ট হয়ে আসছেন, সঙ্গে সঙ্গে গোপী শিরোমণি রাজরানীও আসছে। আমাদের একা কৃষ্ণ রূপের আস্বাদন, আমাদের যুগল নয়, রাধারানী আসছে। রাধারানী না এলে আমাদের রাধারানীর মাধ্যমে সেই রূপের আস্বাদনের চমৎকার। মহাজন বলেছেন বৃন্দাবন ধাম, তার সৌন্দর্য মাধুর্য, তার ভিতরে গোবিন্দ, তার ভিতরে রাধারানী, তার বাম পাশে আমাদের আস্থা হয়ে দিব্য চিন্তামণি ধাম। এই বৃন্দাবন ধাম দিব্য চিন্তামণি ধাম, রতন মন্দির মনোহর, আবৃত কালিন্দী রাজহংস কেলি করে, আহে শোভে কনক কমল, তার মধ্যে হেমপীঠ অষ্টদলেতে বেষ্টিত, অষ্টদলে প্রধান নায়িকা, তার মধ্যে রত্নাসনে বসিয়াছেন মধ্যস্থানে সঙ্গে সুন্দরী রাধিকা, অল্প মাধুর্য রাশি যেন মমিয়া বলিছে বসি, হাস্য পরিহাস সম্ভাষণ। অর্থোত্তম দাসে কয় এই নিত্যলীলা সুখময় সদাই স্বরূপ মনে, এই হচ্ছে রাধা মাধবের উপমাধুরী। এই আমাদের ভজন সাধনের এবং আস্বাদনের যে উদ্ধব বস্তু মহাপ্রভু এবং আচার্য পালন দিয়েছে। যখন আমাদের শ্রীপাদ গোস্বামী সৌন্দর্য লিখলেন, কত বড় বিশাল রাতি ব্রহ্মতত্ত্ব, রাতি পরমাত্ম তত্ত্ব, রাতি গভীর কৃষ্ণ তত্ত্ব, ভগবত তত্ত্ব সব লিখলেন। লিখে শ্রীকৃষ্ণের সম্ভবতা স্থাপনার জন্য কিছু বললেন। শেষকালে যখন শ্রীকৃষ্ণ সন্তর্প শেষ করছেন, এটা আমাদের উপাস্য করে যখন সমাপ্ত করছেন, তখন বলছেন কৃষ্ণ মাধুরী আস্বাদন করা যায় একমাত্র প্রেমের কাজ। শ্রীকৃষ্ণ মাধুরীর সব প্রেমই সাহিত্য, জীবের মধ্যে কতটুকু প্রেম। আমরা বললাম এরূপে এক খণ্ড আয় সত্য
কিন্তু আছে সমুদ্র। আশা তো করে মানুষ যাতে বেশি পায়, যাতে সমুদ্রটাই আস্বাদন হয়, কিন্তু হবে কি করে? জীবের আধার কথা নয়। কিন্তু যদি কোনো মহাশক্তি এই সারা সমুদ্রটাকে আস্বাদন করছে, তার থেকে বেশি যদি সেই শক্তি আশ্রয় গ্রহণ করা যায়, আর তুমি যদি কৃপা করে তার আশ্চর্য সবটা আস্বাদন করিয়ে দেন, প্রথমে না কেন হতে পারে সমুদ্রে জল আপনি কতটা পান করবেন? অমৃতের সমুদ্রই আছে, এক কোটি খান এক কলসি, কিন্তু অবস্থরেশি পান করলে সারা সাত বন্ধু এত তার তেজের প্রভাবে রাধারানী তার মাদনাত্ম মহাভাবে তেজের দ্বারা তিনি সেই অনন্ত বিশাল কৃষ্ণ মাধুর্যকে বনভূষে আস্বাদন করছেন। সেই রাধারানীর চরণাশ্রয়ে জানিয়ে দিয়েছেন মহাপ্রভু এবং আচার্য পাঠ। এই জন্যই যখন শেষ হচ্ছে শ্রীকৃষ্ণ সন্দর্ভ, তখন বলছেন প্রেমের দ্বারাই তো কৃষ্ণ মাধুরী আস্বাদন করা যায়, আর গোপীজনেই সর্বাধিক আস্বাদন করে। তার মধ্যে এই রাধারানী হচ্ছেন সর্বাধিকা। এই জন্য এই রাধা গোবিন্দই হচ্ছেন আমাদের এই যুগলেই একটি শ্লোকে যুগল মাধুরী হচ্ছে শ্যাম চলাবি রমলই রত্ন বিলাসোৎসবই নিত্যন্তি রসেশ মাতন কলা বৈদর্ভ তীর্থাত্মভি অন্যন্য প্রিয়তা সুধা পরিমল স্তমন মদাভি সদা রাধা মাধব মাধুরী বিরমিত চিত্তম মমায় কুর্মতাম। গোসাই পাদ বলছেন আমার চিত্তটিকে রাধা মাধব মাধুরী আক্রমণ করছে। নিজে আমরা পারবো না, সব প্রকার জিনিস চোখে ভগবত রূপ দেখা যায় না, সেই রূপে স্বয়ং চক্ষুকে এসে দর্শন দেয়। কখন তিনি বুঝতে পারেন যে ভগবত রূপ কি, বুঝেছেন। যদি কোনো সাধক বুঝার চেষ্টা করেন, সাধন ভজনের দ্বারা তীব্রভাবে ধীরে ধীরে কামনা বাসনাকে পরিহার করে অন্তর পরিষ্কার হয়ে যায় ভগবানের নামে, ভগবানের কথায়। কৃষ্ণ রূপ মাধুরী আস্বাদন করার জন্য কিছুদিন হা কৃষ্ণ বলে কাঁদুন। শুদ্ধ হোক দেহ, শুদ্ধ হোক প্রাণ। ধীরে 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 সেই রূপের মাধুরী ফুটে উঠবে। সব প্রকাশ রূপ ধ্যানে, স্মরণে, মননে, স্ফুরণে দর্শন দেবেন। তখন তিনি বুঝতে পারবেন যে সেই রূপের হিল্লোলে ভাবরাজ্য ভরা। সেখানে চোখরে ভ্রমরে দ্বন্দ্ব, চোখর মনে করে যে ওই তো কৃষ্ণ মূর চন্দ্র অমৃত আস্বাদন করছে, ভ্রমণ মনে করে না যে না ও চন্দ্র নয় কমল, এই তো মকরন্দ আস্বাদন করছে। আর মত্ত চাতকী সেরূপণী রক্ষী যেন সুধাধারা করে পরিশন। আর চাতকী বলছে ওহে তোমাদের কথা ঠিক নয়, ও নবজগত এই তো অমৃত আস্বাদন করছে, ও পাখি টাকি নয়, ভক্তির মনন। সেই যে প্রেমিকের কথা বললাম, তার নয়ন চোখের মতো কৃষ্ণ মাধুরী আস্বাদন করে যেন চান। ভক্তের মন বলে নয়ন লাগা চান নয়, কৃষ্ণ মাধুরী যেন এই নীল কমল, এই তো আস্বাদন করছি মকরন্দ শোভা মকরন্দ। আর প্রাণ চাতকী বলে যে এই নব জলধর
তাই অমৃত পান করছি আমি। সুতরাং বর্ণনা করবেন কি করে? আবার রাধারানী আছেন, দুবার মানবেন, বর্ণনা হবে কি করে? বলুন। অথচ বর্ণনা কবি যারা, তাদের যেটা আস্বাদন হয় সেটা বর্ণনা করতে তারা আকাঙ্ক্ষা। সাধারণ কবি না হোক, যারা বিশ্ববিখ্যাত কবি, বড় বড় কবি, মহাকবি, তাদের আকাঙ্ক্ষা কেন হয় বলুন তো? যখন সেই উপমা দুইটা যখন নয়ন সম্মুখে ফেলে যায়, তখন মনে হয় কিছু ভুল। ভাষা আছে, সব ঠিক আছে, কিন্তু ভাষা তখন আত্মহারা হয়ে যায়।